সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হলো যে প্রভু যীশু খ্রিস্টই তিনি আমাদের একমাত্র পরিত্রাণ পথ। প্রভু যীশু খ্রিস্ট নামেতেই আমরা পরিত্রাণ পাই। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে প্রভু যীশু নামেতেই পরিত্রাণ, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রেরিত তার 4 অধ্যায় 12 পদ। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে ও মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, তোমার অনেক ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। আজকে এই সুন্দর সময় দিয়েছো আরেকটি বার, তাই তোমায় ধন্যবাদ দিই। আর এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ দিয়েছো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। এবং আজকে আমাদের এই সন্ধ্যাকালীন যে সময় প্রভুকে, এই সময় যে আমাদের প্রার্থনার যে ধ্যান পর্ব, সেই ধ্যানে প্রভু তুমি আমাদের কাছে আসো এবং তোমার দয়া তুমি প্রকাশিত করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি প্রভু যীশু নামেতেই পরিত্রাণ। কেন প্রভু যীশু নামেতেই পরিত্রাণ? প্রথম যে বিষয় আমরা দেখি, বলছে আর কাহারও কাছে পরিত্রাণ নেই। আমরা আর কারোর কাছে পরিত্রাণ আমরা পেতে পারবো না, কিন্তু একমাত্র বলছে যে পরিত্রাণ এই আর কাহারও কাছে নেই, যে কেননা আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে, এই আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নাম, বা বলছে যে মনুষ্যদের মধ্যেও দত্ত এমন কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারবো। কিন্তু তাহলে আমরা কোন নামে পরিত্রাণ পাবো? আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারবো, মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারবো। তাহলে কোন নামে আমরা পরিত্রাণ পেতে পারবো? পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যের মধ্য দিয়ে বলে যে আমরা একমাত্র যে নামে পরিত্রাণ পাইতে পারবো সেই নাম স্বর্গ থেকে আসা নাম। হালেলুয়া। স্বর্গ থেকে আসা নাম, সেই নামে আমরা পরিত্রাণ পাইতে পারবো। তাই আজকে আমরা যদি আলোচনা করি বিশদে যে স্বর্গ থেকে আসা কোন নাম আমরা জানতে পারি বাইবেল থেকে। পিতা ঈশ্বর তিনি বিশেষ করে যীশু খ্রিস্টের যে যখন জন্ম হবে তার আগে মাতা মরিয়মকে যখন স্বর্গদূত এসে সেই বিষয়টি বলল, যে গ্যাব্রিয়েল স্বর্গদূত এসে যে বিষয়টি বলল যে হে মরিয়ম, তোমার গর্ভে এক সন্তান জন্ম নেবে, সেই সন্তানের নাম রাখবে যীশু। তাহলে গ্যাব্রিয়েল স্বর্গদূত কোথায় থেকে? স্বর্গ থেকে। স্বর্গ থেকে পিতা ঈশ্বর গ্যাব্রিয়েল স্বর্গদূতকে মাতা মরিয়মের কাছে পাঠায় এবং মাতা মরিয়মকে বলে দেয় যে তোমার যে সন্তান হবে সেই সন্তান পুত্র সন্তান, এবং সেই সঙ্গে সঙ্গে সেই সন্তানের নাম পর্যন্ত কিন্তু বলে দেয় যে সেই সন্তানের নাম কিন্তু যীশু রাখতে হবে। কারণ যীশু নামটাই হলো কিন্তু সকল মানব জাতিকে কিন্তু পরিত্রাণ করবে, পাপ হইতে পরিত্রাণ করবে। তাহলে যে যীশু নাম, সেই নামটা কোনো এই আকাশের নিচে থেকে পাওয়া কোনো নাম নয়। যীশু নামটা মনুষ্যদের মধ্যে দেওয়া কোনো নাম নয়, কিন্তু যীশু নাম যে স্বর্গ থেকে আসা নাম। হালেলুয়া। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে কেহ পরিত্রাণ পাইতে পারে, অর্থাৎ আর কারো কাছে পরিত্রাণ নেই। এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে পরিত্রাণ পাইতে পারে, কিন্তু স্বর্গ থেকে আসা নামে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই নাম হলো যীশু খ্রিস্ট নাম। তিনিই আমাদেরকে পরিত্রাণ আমাদেরকে দেবেন। বলছে যে যীশু নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। তাহলে আমাদের কোন নামে আমাদের পরিত্রাণ পেতে হবে? যীশু নামেতে আমাদের পরিত্রাণ পেতে হবে। আমাদের মনে রাখতে হবে সকল ঈশ্বরের সন্তানদের। তাই আমাদের বিশেষ করে এই যীশু নাম, এই নামই কিন্তু একমাত্র আমাদের পরিত্রাণ আমাদের জীবনে দেওয়ার জন্য যথেষ্ট।
করতে চাই তাহলে এই যিশু নাম কিন্তু, বিশেষ করে এই যিশু নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জীবনে যিশু নাম আমাদের ডাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যিশু নামে কিন্তু আমরা শুধুমাত্র পরিত্রাণ এবং পরিত্রাণ পাবো। হালেলুয়া। মনে রাখি 2 নম্বর বিষয় আমরা মনে রাখি যে এই যিশু নামের যদি আমরা ইউনিক কিছু দেখি বা অদ্বিতীয় বিষয় কিছু দেখি, সেটা কি? তা হলো অন্য কোনো আর নাম বা অন্য কোনো পথ নেই যে পথে আমরা পরিত্রাণ পেতে পারি। কিন্তু এই যীশু খ্রিস্ট নামের যে অদ্বিতীয় যে বিষয়, গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ আলাদা যে বিষয়, যেটা অন্য কোনো নামে নেই, সেটা হলো কিন্তু এই যিশুর নাম ছাড়া কিন্তু আমরা পরিত্রাণে আমরা পৌঁছাতে পারবো না, বা এই যিশু নামের পথ ছাড়া আমরা পরিত্রাণে আমরা পৌঁছাতে পারবো না। এইটা আমাদের মনে রাখা খুবই দরকার আছে। সেই জন্য যীশু খ্রিস্ট নাম কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য, স্যালভেশন পাওয়ার জন্য একমাত্র আমাদের পছন্দ হতে হবে, কারণ আর কোনো আমাদের পছন্দর অপশান নেই। শুধুমাত্র এই একমাত্র নাম যিশু নামে কিন্তু আমাদের একমাত্র আমরা সুযোগ পাই আমরা পরিত্রাণ পাওয়ার জন্য। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাসের কেন্দ্র কি আছে, আমাদের বিশ্বাসের কেন্দ্র কি আছে বা আমাদের ভিত কি আছে। মনে রাখতে হবে এই যিশু নাম। এই যিশু নাম আমাদের খ্রিস্টান বিশ্বাস কি, আমাদের খ্রিস্টানদের ভিত কি? এই যিশু নাম। এই যিশু নামেই কিন্তু আমাদের খ্রিস্টীয় সন্তানদের বিশ্বাসের ভিত আমাদের মনে রাখতে হবে, কারণ এই যিশু নামে কিন্তু আমরা উদ্ধার পাই। হালেলুয়া। এই যিশু খ্রিস্ট নামে কিন্তু আমরা উদ্ধার পাই। তাই আজকে বলতে চাই যে এই কথাটি কখন উঠল যে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। অর্থাৎ এই কথা, এই বাক্য বলার যে কনটেক্সট, যে সময়টা বলা হয়েছিল, কেন বলা হয়েছিল আপনাদের বলতে চাই যে আপনারা জানেন যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য সাধু পিতর তিনি কি করেছে? যীশু খ্রিস্ট যখন স্বর্গে চলে যায় তখন সাধু পিতর প্রভু যীশু খ্রিস্টের নামেতে সুস্থতার কার্য করতেন, প্রভু যীশু খ্রিস্ট নামেতে পবিত্র আত্মা প্রদান করতেন, প্রভু যীশু খ্রিস্ট নামেতেই কিন্তু সমস্ত অলৌকিক কার্যগুলো তিনি করতেন, প্রভুর বাণী তিনি প্রচার করতেন এই সাধু পিতর। আর এই সাধু পিতর তিনি কিন্তু একজন খোড়া ব্যক্তিকে, যে চলতে পারে না, তাকে সুস্থ করেছিলেন। এবং সুস্থ করেছিলেন কিভাবে? যীশু খ্রিস্ট নামেতে। এবং এই যীশু খ্রিস্ট নামেতেই কিন্তু সেই সাধু পিতর তিনি একজন খঞ্জ ব্যক্তিকে কিন্তু সুস্থ করে দিয়েছিলেন। সেই খোড়া ব্যক্তি হাঁটতে শুরু করেছিল, আর তখনই কিন্তু সাধু পিতর পবিত্র আত্মায় তিনি বলতে শুরু করলেন যে যীশু খ্রিস্ট নামের, যিশু নামের যে শক্তি এবং পরিত্রাণ, সেই বিষয় কিন্তু তখন তিনি জোর দিয়ে আরো বললেন, আর কাহারও কাছে পরিত্রাণ নেই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন কোনো নাম নেই যে নামে কেউ পরিত্রাণ পাইতে পারে। অর্থাৎ তখন সাধু পিতর তিনি কিন্তু জোর দিয়ে তিনি বলতে শুরু করলেন পবিত্র আত্মায় যে এই যিশু নামেতেই হলো শক্তি, এই যিশু নামেতেই হলো পরিত্রাণ, এই যিশু নামেতেই হলো উদ্ধার। সেই জন্য এই বাক্য তিনি বলেছিলেন, আর কাহারও কাছে পরিত্রাণ নেই। সেই খঞ্জ ব্যক্তিকে সুস্থ করার পরে তিনি বলতে শুরু করলেন, আর কাহারও কাছে পরিত্রাণ নেই, কেননা এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাইতে হইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের তাহলে পরিত্রাণ এবং যে যিশু নামের শক্তি, তা কিন্তু আমরা বাক্য থেকে আমরা বুঝতে পারি। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন এই যিশু নামের তার পরিত্রাণ আমাদের জীবনে আমরা গ্রহণ করি, তাকে বিশ্বাস করি, আমাদের হৃদয়ের কেন্দ্র হইতে তাকে আমরা বিশ্বাস করি এবং তার চরণ তলে
হাতে আমাদের জীবনকে সমর্পণ করি এবং এই যিশু নামের শক্তি এবং পরিত্রাণ আসুন আমরা সকলে গ্রহণ করি। ঈশ্বর দরবারে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।